জুমার দিনটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে এটা ঈদের চেয়ে আরো বেশি আনন্দ। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনটাকে প্রতিটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ফজিলতপূর্ণ। এই গুরুত্ব ফজিলতকে বুকে লালন করে আমাদেরকে জুমার দিনের প্রস্তুতি নিতে হবে এবং জুমার দিনের নামাজের পূর্বে এসে কোরআন সুন্নাহর আলোচনাগুলি আমাদের শুনতে হবে। পারবো না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই হালতে রাখুক আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করি কার? এই শুকরিয়া আদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বলে ঘোষণা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার রব, আমার প্রভু আমাকে যেই নিয়ামতের ভিতরে ডুবিয়ে রাখছে ওই নিয়ামতের শুকরিয়া আদায়ও আমি করে শেষ করতে পারবো না। তিনি আরো ব্যাখ্যা করে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে দুটা সেজদা দেওয়ার তৌফিক পাইলাম। কি দেওয়ার? দুটা সেজদা দেওয়ার। এই দুটা সেজদা দেওয়ার তৌফিক যে আমি পাইলাম এটাও একটা আল্লাহর নিয়ামত। এই সেজদা দেওয়ার তৌফিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আমি অন্য আরেকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি তাহলে ওই ইবাদতটার মাধ্যমে যে আমি শুকরিয়া আদায় করছি সেটাও তো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওটারও তো আবার আমার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে দেখা যায় ভালো যত কাজ আছে এই প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে এটা আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের মনের শক্তি, নূর, তাজাল্লি, এইগুলোর কারণেই আমি করতে পারছি। তাহলে আমি আপনি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো? হযরত দাউদ নবী বলছেন যে আমি তো মাওলা পাকের কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রাখুক আমাদের সাধ্য মোতাবেক আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এবং ভালো কাজ করি, তার নাফরমানি না করি, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট এবং আল্লাহ পাক খুশি হয়ে যান। বলেন সুবহান। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলোর দিকে তাকিয়ে থাকেন। দুনিয়ার মানুষগুলো যখন মাওলা পাককে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, এই মানব জাতিদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে একত্রিত করেছিলেন। ঠিক না বেঠিক? ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো দেখি, আমাকে পরামর্শ দাও। আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছি, এই জাতিকে সৃষ্টি করব কি করব না, তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা তখন বলেছিলেন, ওগো আল্লাহ, আমরা আপনার যেই শুকরিয়া আদায় করি, আপনার যেই দাসত্বগিরি করি, এটাই তো আপনার জন্য যথেষ্ট। মানব জাতি সৃষ্টি করবেন, দুনিয়াতে আবার পাঠাবেন, তারা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এগুলোর প্রয়োজন কি? আল্লাহ রব্বুল আলামিন তাদের পরামর্শ মোতাবেক তখন বললেন, ও ফেরেশতারা, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমার চেয়ে জাননেওয়ালা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ফেরেশতারা পরামর্শ দিয়েছিল মানব জাতি সৃষ্টি করার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় ফয়সালাকারী, সবচেয়ে বড় হুকুমদাতা, সবচেয়ে বড় ক্ষমতাবান, সেই আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, না, আমি আদম তৈরি করব এবং মানব জাতি আদম থেকে বিস্তার করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরামর্শের বিপরীত গিয়ে মানব জাতি সৃষ্টি করলেন
এই মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে আদম এবং আদমের সন্তানেরা, তোমরা যদি ভুল করো, অন্যায় করো, আবার আমার কাছে মাপ চাও, তাহলে আমি আল্লাহ এত আনন্দিত হই। যদি কোনো একটা ব্যক্তি মরুভূমির মধ্যে একটি বাহন দিয়ে যাচ্ছিল, পথিমধ্যে সে রেস্টের জন্য, বিশ্রামের জন্য অবস্থান করে তার বাহনটাকে, তার উটনিটাকে সে একটি জায়গার ভিতরে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে দেখে তার বাহন হারিয়ে গিয়েছে। ওই বাহনটাকে না পাইলে তার বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো গতি নাই। সে ভাবতেছে এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এমন পরিস্থিতিতে কিছুক্ষণের ভিতরে সে দেখতে তার বাহনটা তার দিকে ছুটে আসতেছে। এই তার বাহন দেখে সে আনন্দিত হয়, এত খুশি হলো, এত আনন্দিত হলো। খুশিতে সে আল্লাহকে সে এমন ভাবে সম্বোধন করে, ওগো খোদা, আমি হচ্ছি আল্লাহ আর তুমি হচ্ছ আমার গোলাম। বলেন সুবহানাল্লাহ। এত খুশি হয়ে যায় বান্দা ওই পরিস্থিতিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দা খুশিতে আল্লাহকে গোলাম বলছে, আর গোলামকে কি বলছে? আল্লাহ বলছে। আমি আল্লাহ বলি, ওই বান্দা সে এতটুক একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে আনন্দ প্রকাশের ক্ষেত্রে সে গিয়ে এই ভুলটা করে ফেলেছে বা এত আনন্দিত হয়ে গিয়েছে, তার এটা সেন্সে নাই যে আমি কাকে রব বলছি, কাকে গোলাম বলছি। সে কতটুকু আনন্দিত হয়েছে, তার চেয়ে আমি আল্লাহ কোন বান্দা বান্দি গুনাহ করে যদি আমার কাছে মাপ চায়, আমি তার চেয়ে আরো বেশি আনন্দিত হই। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা অনেক অন্যায় করে ফেলেছেন, মনে হচ্ছে যে আমার মতো অপরাধী দুনিয়ার বুকে আর কেউ নাই, কিন্তু না, আপনার আমার জন্য তওবার রাস্তা খোলা। এই তওবা আমার শ্বাস বের হওয়ার আগ পর্যন্ত করা যাবে, মুমূর্ষ অবস্থার আগ পর্যন্ত তওবা ইস্তিগফার করা যায়। আর যদি আমি তাওবাতুন নাসুহা করি, খাঁটি তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গুনাহ যদি আকাশচুম্বী হয়ে থাকে, পাহাড় পর্বত চূড়া পর্যন্ত হয়ে থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা সুখে দুঃখে সর্বহালতে যে হালতেই থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মানতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক মানতে হবে, নিজের মন গড়া না। এই পদ্ধতিতে যদি আমরা চলি, তাহলে আমাদের সাধ্য মোতাবেক আমরা যে ইবাদতগুলি করব, আল্লাহর ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, এই তিনটা কাজ যদি আমরা সুন্দরভাবে করে যেতে পারি আমাদের সাধ্য অনুযায়ী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে দুনিয়ার মানুষেরা, যেই ফেরেশতারা আদম সন্তান সৃষ্টি করার ব্যাপারে বিপরীত পরামর্শ দিয়েছিল, ওই ফেরেশতাদেরকে আমি একত্রিত করে তখন আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, তোমরা চেয়ে চেয়ে দেখো, এই দুনিয়ার ভিতরে আমি যে আদম সন্তান তৈরি করে পাঠাইলাম, এই আদম সন্তানগুলি নামাজ পড়তেছে, এই আদম সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, এই আদম সন্তান কত সুন্দর সুন্দর ইবাদত বন্দেগী করতেছে। আমি আল্লাহ তো আদম সন্তান এই জন্যই সৃষ্টি করতে চেয়েছিলাম, তারা অন্যায় করবে, গুনাহ করার পরে তওবা ইস্তিগফার করবে, তারা নেক আমল করবে, ভালো মন্দ দুটা মিলেই তারা জিন্দেগি গঠন করবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে তওবা করার পর মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফেরেশতাদের সামনে আমরা যখন ভালো কাজ করি, সেই ভালো কাজের প্রশংসা করেন, ফেরেশতাদের সাথে আলোচনা পর্যালোচনা করেন। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন তখন জিবরাইলকে বলে দেন, ও জিবরাইল, যাও যাও যাও, তুমি সকল ফেরেশতাদেরকে জানিয়ে দাও, হে সকল ফেরেশতা, তোমরা সকলেই আমার আদম ওই সন্তানটা, যেটা নাকি আমার জন্যে, আমাকে খুশি করার জন্যে আমলটুকু করছে, ওই আদম সন্তানটাকে যেন ফেরেশতারাও ভালোবাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার সকল মাখলুক, গাছপালা, তরুলতা, পশু পাখি, যত ধরনের মাখলুক আছে সকল মাখলুককে জানিয়ে দাও, আল্লাহ পাকের নির্দেশ, আদম সন্তান, ওই সন্তানটা আল্লাহর নাফরমানি করে না, ওই সন্তানটা আল্লাহর ইবাদত বন্দিগি করে। তাই তোমরা সকলেই আদমের ওই সন্তানটাকে মহব্বত করতে থাকো, ওই সন্তানটাকে তোমরা ভালোবাসতে থাকো, ওই সন্তানের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করতে থাকো। সুতরাং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তোমরা ওই আদম সন্তানের জন্যে ইস্তিগফার করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আদম সন্তান কত দামি হয়ে যায় যখন তওবা ইস্তিগফার করে। আদম সন্তান তখন কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হয়ে যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ যখন আল্লাহর হয়ে যায়, তখন দুনিয়ার সকলের কাছে প্রিয় ভাজন বানায় দেন ওই মানুষটাকে কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান আনছে, আমলে সালিহা করছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ সারা পৃথিবীর সকল মাখলুকের দিলের ভিতরে প্রিয় ভাজন পাত্র হিসেবে তৈরি করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যখনই ইবাদতের সময় হয়, এটা 5 ওয়াক্ত নামাজেরও হতে পারে, জুমার দিনেরও হতে পারে, অন্যান্য ইবাদত বন্দিগিও হতে পারে, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, চুগলখড়ি না করা, যেগুলো আদেশ করেছেন সেগুলি করা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে ইসলাম। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ইসলাম আনা, ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পরে সর্বপ্রথম যে ইবাদতের নির্দেশ আসছে, সেই ইবাদতের নাম কি? নামাজ। কিন্তু এই জামানার ভিতরে মুসলমানদের সবচেয়ে বড় যে হার্ড ডিস্ক, তাদের যে মেধা, তাদের যে মেমোরি আছে, এই হার্ড ডিস্ক, তাদের মেধাকে, তাদের আকলকে ইহুদি খ্রিস্টানরা আজ এমন নিকৃষ্ট বানিয়ে ফেলেছে, এত দুর্গন্ধযুক্ত বানিয়ে ফেলেছে যে ওই মেধার ভিতরে ভালো জিনিস ঢুকতে চায় না। ঠিক না বেঠিক? আজকে আলোচনা কি করব? আজকে আলোচনা করব আমার যুবক ভাইদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? যুবক ভাইরা। আপনারা প্রস্তুত আছেন সবাই? যা বলবো গ্রহণ করবেন? কোরআনের কথা, রসুলের সুন্নাহর কথা, এগুলো যদি আমরা একটা হাদিসও মানি, একটা আয়াতের অর্থের উপরে যদি আমল করতে পারি, হতে পারে এটাই আমার হেদায়েতের একটা উসিলা। ঠিক না বেঠিক? তা আমাদের সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে। গতানুগতিক আমরা জুমার নামাজ পড়তে আসবো না। আছে না যে আরে জুমার দিন সারা সপ্তাহ নামাজ পড়লাম না, জুমাটা না পড়লে কি মানুষ কি বলবে, এই নিয়তে না। আমার মনে নিয়ত থাকবে যে আমি জুমার নামাজ পড়বো, এটা আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন জোহরের একটা ফরজ নামাজ, সেটার স্থানে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য। তাহলে একটু খেয়াল করুন এটার কত গুরুত্ব। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণ আসছেন, ওই নবী রাসূলদেরকে, তাদের উম্মতদেরকে আল্লাহ পাক বিধান দিয়েছিলেন যে তোমরা এই জুমার দিনটাকে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করো। কিন্তু অন্যান্য জাতিরা এই জুমার দিনটাকে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করে নাই। ইহুদি জাতি,
ইহুদি জাতি শনিবারকে রবিবারকে ইবাদতের জন্য গ্রহণ করেছে, খ্রিস্টান জাতি শনিবারকে ইবাদতের জন্য গ্রহণ করেছে। কিন্তু আমাদের আখেরি জামানা নবীর উম্মত, এই শেষ নবীর উম্মত এই শুক্রবারকে জুমার দিন ইবাদতের দিন হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন হচ্ছে কিবার দিন? জুমার দিন, শুক্রবারের দিন। এই জুমার দিনের গুরুত্ব ফজিলত নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। যদি আপনারা সচেতন যুবক হয়ে থাকেন তাহলে সেই কথাগুলি মেমোরিতে রেখেছেন, সে অনুযায়ী আমল করছেন, অবশ্যই আমরা তার ফল দেখতে পাচ্ছি। কিভাবে আমরা দেখতে পাচ্ছি? এখন আপনারা এই মসজিদের ভিতরে জুমার নামাজের অনেক পূর্বেই চলে আসেন, ঠিক না বেটি? বয়ান আলোচনা শুরু হওয়ার আগেই দেখতে পাই যে আমার যুবক ভাইয়েরা এখানে হাঁটতে থাকেন। কোন সময় আলোচনা শুরু হবে, কোন সময় আজান হবে, তখনই আমরা এখানে বসে যাব। তো ওদিকে হাঁটাহাঁটি না করে সামনের জুমা থেকে আমরা খেয়াল করব, একজনই যদি চলে আসি সোজা এসে মসজিদে ঢুকে যাব। কারণ মসজিদের মধ্যে যে আগে আগে এসে প্রথমে মসজিদে ঢুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে সেই সওয়াব নিতে চাই কি চাই না আমরা? তাহলে আমরা যথাসম্ভব দ্রুত এসে আমরা মসজিদে ঢুকে যাব। 2 নাম্বার কাজ হচ্ছে, মসজিদে ঢুকলাম, ঠিক দুইটা পিছনের কাতারে যাই এই প্রথমে বসলাম, সামনের কাতার সব ফাঁকা। এটা উচিত? মসজিদে ঢুকলে প্রথম কাতারে বসবেন আগে নাকি দ্বিতীয় কাতারে? প্রথম কাতারের নামাজ পড়া, প্রথম কাতারে অংশগ্রহণ করার ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, প্রথম কাতারে নামাজ পড়লে কি সওয়াব, এটা যদি আমার উম্মত জানতো তাহলে তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা দিয়ে প্রথম কাতারে যাওয়ার জন্য তারা যুদ্ধ লেগে যেত। সুবহানাল্লাহ। এত ফজিলত প্রথম কাতারে নামাজ পড়া। আর আমরা অনেক মসজিদে এখন তো শুধু জুমা পড়াই, 5 জায়গায় নামাজ তো পড়াই না কোথাও। তো বিভিন্ন মসজিদে এখন আল্লাহ পাক আমাকে সুযোগ দিছেন, অমুক মসজিদে পিছনে নামাজ পড়ার, তমুক মসজিদে। তো এই যে এক এক মসজিদে যখন ওয়াক্তিয়া নামাজ পড়ি, তো পড়তে গেলে দেখি মুসল্লিরা সামনের কাতার ফাঁকা রাইখা পিছনের কাতারে দাঁড়ায় রয়েছে। একজন আরেকজনের দিকে তাকায় আরেকজনের টানে, ভাই যান, আপনি সামনে যান। কেমন হলো বিষয়টা? আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার মধ্যে দেখি দুনিয়া আমাদের কাছে এত লোভনীয় হয়ে গেছে, দুনিয়ায় আমরা সফল কাম হওয়ার জন্য এত প্রতিযোগিতা করি। যদি আমরা কখনো শুনতে পাই আজকে আম বাগিচা মাঠের ভিতরে একটা বড় মেলা হবে, আমরা যদি এই সংবাদটা জানতে পারি আর শুনতে পাই যে সেখানে আবার বাণিজ্য মেলা হবে, ব্যবসা বাণিজ্যের একটা মেলা সেখানে হবে, তাহলে যত ধরনের কালীগঞ্জের ব্যবসায়ীরা আছে প্রত্যেকে চাইবে সেখানে তাদের একটা স্টল থাকুক, সেখানে তাদের একটা শোরুম থাকুক। অল্প দিনের জন্য যদি 1 কোটি টাকাও দিতে হয় তাও দিতে রাজি, কিন্তু ওই মেলার ভিতরে একটা স্টল, একটা দোকান থাকা জরুরি, ঠিক না বেঠিক? এই চিন্তা ব্যবসা বাণিজ্যের লোকের দেমাগের ভিতরে আসলো কেন? এই চিন্তাই আসলো যে আমি যদি সেখানে একটা দোকান নেই, মেলার ভিতরে অনেক মানুষ আসবে, অনেক কাস্টমার আসবে, আমার বেচা কিনি যাই হোক, আমার কম পক্ষে ব্যবসার প্রচারটা হবে, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই মেলার ভিতরে দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি অনেক লাভবান হব, আমার ব্যবসাটার উন্নতি হবে, এই চিন্তা করে প্রতিটা ব্যবসায়িক ভাইয়েরা ওই মেলাগুলো দখল করে সেখানে তারা বাণিজ্য করতে চায়। এখানে তাদের নিয়ত মাকসাদ হচ্ছে আমি ওখানে ব্যবসা করলে অনেক লাভবান হব, ওখানে ব্যবসা করলে আমার ব্যবসার প্রচার প্রসার হবে, আমি অনেক উপকৃত হব। দুনিয়ার দিক দিয়ে এই চিন্তা ফিকির করে দুনিয়ার মানুষগুলো দুনিয়ার পিছনে ঝাঁপিয়ে পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, আপনার উম্মতকে বলে দেন
5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যখন কোনো বান্দা আসে, তখন ওই মসজিদের প্রথম কাতারে আমি এত ফজিলত এত সওয়াব রেখে দিয়েছি। যদি ওই প্রথম কাতারের ভিতরে তারা অংশগ্রহণ করে তাহলে এত সওয়াব পেয়ে যাবে যা অন্য কোনো কাতারের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে বলেন প্রথম কাতারে আমি ভরপুর ফজিলত রাখছি, এদিকে আসো। ওইদিকে আমরা প্রতিযোগিতা না করে, ওইদিকে আসার জন্য আমরা দুনিয়ার মায়া ত্যাগ না করে আমরা দেখা যায় পিছনে থাকি। কেন? যে তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমার যেতে হবে আমার ব্যবসার কাজে, আমার যেতে হবে আমার দুনিয়ার কাজে। সুতরাং প্রথম কাতারে গেলে তো আমার দেরিতে বের হতে হবে, তাহলে তো আমি ওদিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি যতই বিশাল শোরুম বানাই না কেন, যত আকর্ষণীয় আমি আর আপনি দোকান সাজাই না কেন, দোকানের ভিতরে কাস্টমার আপনি আমি কি ইচ্ছা করলে নিয়ে আসতে পারবো? দোকানে কাস্টমার আইনা দিবেন কে? এটা বুঝতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ وابتغوا من فضل الله وابتغوا من فضل الله। আমার আল্লাহ বলেন তোমাদের নামাজ শেষ তোমরা দুনিয়ার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ, আমার রিজিক, আমার দেওয়া রিজিক তোমরা তালাশ করতে থাকো। কারণ দুনিয়ার বিভিন্ন জায়গার ভিতরে তোমার রিজিক আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। জন্মের তোমার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ প্রতিটা দানার ভিতরে, প্রতিটা রিজিকের ভিতরে তোমার নাম লিখে রেখেছি। তোমার রিজিক শেষ হওয়ার আগ পর্যন্ত দুনিয়া থেকে তুমি কখনো মৃত্যুবরণ করবে না। ও দুনিয়ার মানুষেরা, তাহলে আমরা রিজিকের জন্য এত পেরেশান কেন? রিজিক অন্বেষণ করতে গিয়ে আমরা আল্লাহর নাফরমানি করে ফেলি, আল্লাহর ইবাদত ছেড়ে দেই, রসুলের সুন্নাহর বিপরীত চলতে থাকি। এই অন্যায় কাজগুলো করার দ্বারা আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদেরই অকল্যাণ হচ্ছে। আমি আপনি যদি নিজের কল্যাণ চাই, আল্লাহর রসুল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই মানুষটাই চালাক, ওই মানুষটাই জ্ঞানী, যেই মানুষটা নাকি দুনিয়ায় থেকে আখেরাতের চিন্তা করে, কাজ করে, আখেরাতে লাভবান হবে কিভাবে এই চিন্তা ফিকির করে তার দুনিয়ার জিন্দেগিটাকে সে সাজায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষটাই চালাক, এই মানুষটাই ইমানদার। আল্লাহর রাসূলও বলেন এই মানুষটাই চালাক, এই মানুষটাই ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা যারা এই মসজিদের ভিতরে সর্বপ্রথম আসি, আসার পরে পিছনে বসবো না, বসবো কোথায়? সামনে। যেন প্রতিযোগিতা লেগে যায় যে প্রথম কাতারের ভিতরে আমার চেয়ে যেন আর কেউ আগে গিয়ে বসতে না পারে। পারবেন তো ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের হালতটা জানেন, দেখেন, বুঝেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনি মনে মনে কি জল্পনা করেন, কি কল্পনা করেন, কোন মানুষটার ব্যাপারে ভালো চিন্তা করেন, কোন মানুষটার ব্যাপারে খারাপ চিন্তা করেন, কোন মানুষটার জন্য আপনি কল্যাণ কামনা করেন, কোন মানুষটার জন্য আপনি অকল্যাণ কামনা করেন, কোন মানুষকে আপনি ক্ষতি করতে চান, কোন মানুষটাকে আপনি উপকার করতে চান, এগুলো প্রথমে আমাদের দিমাগে আসে, তারপরে আমাদের অন্তরে যায়, এরপরে আমরা সিদ্ধান্ত নিই। ঠিক না বেঠিক? তো এই যে জল্পনা কল্পনা যা করেন, ভালো মন্দ সর্বজল্পনা কল্পনাগুলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সামনে সব স্পষ্ট করে দিবেন, প্রকাশ করে দিবেন যে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় এই ভালো ভালো চিন্তা করেছো, এই ভালো এই খারাপ চিন্তাগুলি তুমি করেছো, আজ আমি আল্লাহ তোমার সব কিছু স্পষ্ট করে দিলাম, কোনো পার পাওয়া যাবে না। আমাদের অনেকেরই হয়তো মনে হইতে পারে
যে আল্লাহ পাক এত কিছু কিভাবে রেকর্ড করবেন। রেকর্ড করার সিস্টেম আমরা বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে ক্যামেরা আছে। কি আছে? ক্যামেরা আছে। আমরা দেখতে পাই যে ক্যামেরার রেকর্ডের মাধ্যমে আমাদের হার্ড ডিস্কের ভিতরে সব রেকর্ড হয়ে থাকে। আমি যদি 10 দিন, 15 দিন, 20 দিন যে যতটুকু ক্যাপাসিটির রেকর্ডের হার্ড ডিস্ক বসায়, ডিবিআর বসায়, ওই অনুযায়ী রেকর্ড হয়, ঠিক না বেঠিক? অতটুক ধারণ ক্ষমতা অনুযায়ী অতদিনেরটা রেকর্ড হয়ে থাকে। তা আপনি আমি দুনিয়ার ভিতরে সিসি ক্যামেরার মাধ্যমে এত কিছু রেকর্ড করে ধারণ করে রাখতেছি, পরবর্তীতে আমার আপনার মনে চাইলে টেনে পিছনের সব কিছু দেখতে পাই, 1 মাস আগে কি ঘটছে তা দেখতে পাই। আপনি যদি 1 বছর আগের রেকর্ডটাও আপনি কোথাও রেখে দেন, তাহলে সেটাও আপনি দেখতে পারেন। ও দুনিয়ার মানুষেরা, আপনি আমি এই ক্যামেরা যে বানাইলাম, এই ক্যামেরাটা বানাইলাম তা আমাদের এই দেমাগ খাটাইয়া, ঠিক না বেঠিক? তা আপনার আমার এই দেমাগটা সৃষ্টি করছে কি? আপনার আমার এই দেমাগ সৃষ্টি করছেন আল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দেমাগ সৃষ্টি করছেন, আমাদের যে আকল সৃষ্টি করছেন, আমাদের এই আকল নিয়ে যদি দুনিয়ার সকল মানুষ, যত বৈজ্ঞানিকরা আছে, সকলে যদি একত্রিত হয়ে এই দেমাগ নিয়ে গবেষণা করে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই দেমাগের মূল রহস্য খুঁজে পাবে না। বলেন আল্লাহু আকবার। কত বড় নিয়ামত নিয়ে আমরা আছি। ও যুবক ভাইয়েরা, আমি কিন্তু শুরুতে বলছি আজকের আলোচনা আপনাদের জন্য, কারণ আমাদের যুবকদের মেজাজ, বিবেক সব নষ্ট করে ফেলেছে। বর্তমান আমরা যেইভাবে চলতেছি, আমাদের এই চলার মধ্যে দেখা যাচ্ছে যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই, ঠিক না বেঠিক? এমন কাজ আমাদের দ্বারা হচ্ছে। কেন হচ্ছে? একটু খেয়াল করে দেখুন। আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেন, যখন আমরা জন্মগ্রহণ করে দুনিয়াতে আসি, ওই সময়টাকে আমাদের ভাষায় বলা হয় শৈশব। কি বলা হয়? শৈশব। এই শৈশবের সময় আমাদের কাজ কি? শৈশবের সময় শুধু আমাদের কাজ হচ্ছে মায়ের বুকের দুধ খাবো আর ঘুমাবো, আর কোনো কাজ নেই। কাজ আছে? আওয়াজটা বলেন। আমার কথা বুঝে আসে আপনাদের? বুঝে না আসলে বলবেন, আরো ব্যাখ্যা করে বুঝাবো, কিন্তু বুঝতে হবে। বুঝা ছাড়া কোনো গতি নেই। ইনশাআল্লাহ আমরা বুঝে যাব, আমল করব। পারবো না ভাই? ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করুন, জন্মের পরে আমাদের কাজ কি? শুধু দুধ খাওয়া আর কি? ঘুমানো। এখন দুধ খাইবেন, ঘুমাইবেন, এই কাজ হচ্ছে শৈশবে। যখন আপনি কৈশোরে যান, অর্থাৎ 10 বছর, 12 বছর, এই বছর বয়সে যখন আপনারা উপনীত হন, তখন আমাদের কাজ হয় কি? তখন কাজ হচ্ছে আমি খাবো, খেলাধুলা করব আর ঘুমাইব। আর কাজ আছে? এখন যদিও নাকি আমাদের এই সমাজের ভিতরে 10 বছর 12 বছরের বাচ্চারা এখন শ্রমিক হয়ে যাচ্ছে, সেটা আলাদা জিনিস। এটা হলো তবিয়ত, ইসলামের বিধানের বাহিরের একটা কাজ, কথা, এটা আলাদা বাদ দিলাম, কিন্তু স্বাভাবিক নিয়মটা আমি বলছি। তাহলে আমরা যখন কৈশোরে যাই, ওই সময় যাওয়ার পরে আমাদের দেখা যায় ওই সময়ের কাজগুলো কি? খাওয়া, খেলাধুলা করা, সুযোগ পেলে খেলাধুলা করা, ঘুমানো। মানে দুনিয়ার কোনো কাজ, কোনো দায়িত্ব আমাদের তখন অর্পিত হয় না। আল্লাহ তো দায়িত্ব দেন। আপনার বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক বলেন, এই তুই নামাজ পড়, এ কথা বলে? নামাজ পড়ার বিধান আসে না, ফরজ বিধান আপনার উপর নাই, ওয়াজিব বিধান আপনার উপর নাই। হ্যাঁ, ইসলাম বলছে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হে আমার উম্মতেরা, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজ পড়ার প্রতি নির্দেশ দাও, উৎসাহ দাও। কিন্তু যখন 10 বছর বয়স হয়ে যায়, তখন তাদেরকে নামাজের ব্যাপারে তো নির্দেশ দিবাই, সাথে সাথে তাদেরকে একটু শাসন করার চেষ্টা করো, যাতে করে তারা এই নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়, নামাজ যেন না ছাড়ে। এজন্য 10 বছর বয়সে একটু টাইট হইবা, তাদেরকে একটু শাসন দিবে। হ্যাঁ, আজকে কোথায় গেছিলা? তোমার নামাজ পড়তে যেতে বললাম, নামাজ পড়তে গেলে না কেন? এভাবে নরম শাসন করে। কিন্তু আমরা শাসনের ক্ষেত্রে আবার ভুল করি। কি করি?
ছোট একটা বাচ্চা একটা ভুল করে ফেলছে, এত শাসন মানি, গালে চট থাপ্পড়, পিঠে থাপ্পড়, না পারে কি জুতা দিয়ে বাড়ি দিতে, যা যেটা যে সামনে পায় সেটা দিয়ে মারধর করার চেষ্টা করে। করে কি করে না? এটা উচিত? এটা উচিত না। হাদিসের ভিতরে আসছে যে নিজের বিবিকেও শাসন করতে পারবে, প্রহার করতে পারবে, কিন্তু সে প্রহারটা করতে হবে কিভাবে, সেটা রসুলের সুন্নতের দিকে তাকাইতে হবে। রসুল বলেছেন প্রহার করতে হবে এক বিগত যে তোমার মেসওয়াক আছে সে মেসওয়াক দিয়ে। তাহলে বউরে যদি আমরা এই এক বিগত মেসওয়াক দিয়ে পিটাই, তাহলে তাকে হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে নাকি? তাই তো হচ্ছে আমাদের। আমরা এমন বউ পিটাই যে বউকে হসপিটালে ভর্তি করাইতে হয়। আমার বন্ধুগণ, এজন্য ইসলাম থেকে যত দূরে আপনি থাকবেন ততই আপনি নির্বোধ, ততই আপনি ব্যাককল, ঠিক না বেটি? কারণ ইসলামের চেয়ে আধুনিক আর কিছু হতে পারে না। যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 বছর বয়স ওই সময় এই নির্দেশগুলো দিয়েছেন, কিন্তু আমাদের ওই বিধানগুলি ফরজ বিধান না। ফরজ বিধান? ফরজ না। আল্লাহ কোনো মায়ের আমাদেরকে মায়ের দিবেন না, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন না 7 বছর 10 বছরের ভিতরে যদি আমরা আমল না করি, নামাজ না পড়ি। তবে এই আমলের নির্দেশটা দিয়েছেন এই জন্যে আমরা জানি একজন শক্ত শ্রমিক, বুদ্ধিমান শ্রমিক, অভিজ্ঞ শ্রমিক যদি হতে চায়, তাহলে আমার আস্তে আস্তে ওই কাজটার উপরে অনেক সময় দিতে হবে, অনেক বছর অতিবাহিত করতে হবে, তাহলে আমি অভিজ্ঞ শ্রমিক হব, অভিজ্ঞ আমি মেশিন চালানোর কারিগর হব, অভিজ্ঞ আমি একজন শ্রমিক হিসেবে গঠিত হব, ঠিক না বেটি? তো ঠিক আপনি যখন বালেগ হয়ে যাবেন, আপনার উপর যখন নামাজ ফরজ হয়ে যাবে, রোজা ফরজ হয়ে যাবে, যাকাত ফরজ হয়ে যাবে, তখন যেন আপনি একত্র নামাজ ইচ্ছা করে হলেও যেন পরিত্যাগ না করেন, আপনার স্বভাবজাত আমল যেন নামাজও হয়ে যায়। এই জন্য ইসলাম বলে 7 বছর বয়স থেকে তাকে একটা প্র্যাকটিস শুরু করে দাও। এরপরে 10 বছর বয়সে যদি সে কিছু ছেড়েও দেয়, তখন তাকে একটু শাসন করে হলো তাকে এটা কন্টিনিউ করানোর চেষ্টা করো। যখন সে 12 বছর 14 বছর 16 বছর বয়সে বালেগ হয়ে যাবে, তখন এই অভ্যস্ত যখন 5-7 বছর তার থাকবে, তখন সে স্বভাবতই আজান দিলে ওই ছোটকালে যেমন নামাজের জন্য মসজিদে চলে আসছে, বড় অবস্থাও সে স্বাভাবিকভাবে মসজিদে চলে আসবে, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, যারা নিয়মিত নামাজ পড়েন তারা সূরা ফাতিহা কমপক্ষে 4 বার হলেও পড়েন। পড়েন কি পড়েন না? তো আপনি যদি সূরা ফাতিহাটা 4 রাকাত নামাজের ভিতরে 4 বার পড়েন, তাহলে এই সূরা ফাতিহাটা কেমন মুখস্থ হয়? এমন মুখস্থ হয়ে যায় আমাদের দেখা যায় নামাজের ভিতরে দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য করি না, অনেক হিসাব নিকাশ নামাজের মধ্যে আইসা করি, কিন্তু মুখ দিয়া সূরা ফাতিহা অনর্গল বের হইতেছে, কোনো ভুল হয় না, ঠিক না বেটি? কেন? কারণ এটা পড়তে পড়তে এটা এত ঠোঁটস্থ হয়ে গেছে, এটা মন থেকে মানে গলা থেকে বের করতে হয় না, এটা ঠোঁটের ভিতরেই কেন যেন এটা লেগে আছে। আমি আপনি যখন পড়া শুরু করি এমনিতেই আসতে থাকে, খেয়াল থাকুক আর না থাকুক, ঠিক না বেটি? তাহলে সূরা ফাতিহাটা ঠোঁটস্থ হয়েছে কেন? বারবার পড়ার কারণে। ঠিক আমি আপনি 7 বছর বয়স থেকে যদি এই নামাজ ইবাদত বন্দেগীগুলি বাবা মার সাথে করতে থাকি, তাহলে এটা আমাদের এত সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যাবে যে আমি আপনি যখন বালেগা হয়ে যাব, তখন আমাদের আর এটা ছুটবে না। নামাজের সময় হলে অটোমেটিকলি শরীর ঝাঁকা দিবে যে আমার তো নামাজে যেতে হবে, ঠিক না বেটি? কিন্তু আমি আপনি যদি এই অভ্যাসটা না করি, এখন মনে চাইবে যে ও প্রথম কাতারে না বসে পিছনে যাওয়া, মসজিদে না ঢুকে ওই বাহিরে দাঁড়ানো, এভাবে খালি পিছনে থাকারই চেষ্টা করব, খালি ফাঁকি দেওয়ার মন মানসিকতা থাকবে। আমার বন্ধুগণ, তাহলে এবার আসুন আমার মূল কথায় আমি যাই, যে ছোট অবস্থায় জন্মের পরে কাজ ছিল 2টা, খাবো আর কি ঘুমাবো। এরপরে যখন আর একটু বড় হইলাম, তখন আমাদের কাজ আরেকটু বাড়ছে। সেই কাজটা কি? ওই খাওয়া ঘুমানোর সাথে সাথে মনে চাইলে একটু খেলাধুলা করা, ঠিক না বেটি? কিন্তু আমি আপনি যখন যুবক হয়ে যাই, যুবতী হয়ে যাই, যৌবনে যখন চলে যাই, তখন আমাদের
আরেকটু কিছু কাজ বাড়ে, সেই কাজটা এর আগের স্তরেও বেড়েছে, সেটা কি? লেখাপড়া করা, কিছু লেখাপড়া করা। যেমন এখন 6 বছর বয়স থেকে বাচ্চাদের কি করে আমরা লেখাপড়া করে। তাহলে আপনি যখন একটু যুবক হয়ে যাবেন তখন লেখাপড়ার চাপটা আর একটু বেড়ে যায়, ঠিক না বেটি? তখন খাওয়া, ঘুমানো, লেখাপড়া, পাশাপাশি কি খেলাধুলা করা, এগুলোই আপনার আমার কাজের ভিতরে ঢুকে যায়। সাথে সাথে যখন আপনি বালেগ হয়ে গেলে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালেগ হয়ে গেছো, বালেগা হয়ে গেছো, তাহলে এখন তোমার উপর আমি আল্লাহর বিধান ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো পারতেন ওই 10 বছর বয়স থেকেই ফরজ করে দিতে পারতেন না, করেন নাই। কারণ আল্লাহ পাক জানেন যেই মানুষটা ছোট কাল থেকে দুধ খেয়ে খেয়ে বড় হইতেছে, তারপরে আবার সে আলগা খাবার খাওয়া শুরু করছে, আরেকটু সে শক্ত হয়েছে, তারপরে যখন সে এখন জাল খাওয়া শিখছে আরেকটু শক্ত হয়েছে, এরপরে যখন সে খেলাধুলা করার শক্তি পাইছে তখন দেখা যায় খেলাধুলা করলে, ব্যায়াম করলে শরীরও ভালো থাকে, আরেকটু শক্তিশালী হয়েছে। এভাবে যখন হাঁটি হাঁটি পা পা করে সে এই ধারাবাহিকভাবে এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হচ্ছে, এভাবে হতে হতে এক পর্যায়ে দেখা যায় সে শক্তিশালী হয়ে যায়। যখন সে যৌবনে পৌঁছে তখনই আমি আল্লাহ তার কাছে একটা বিধান দেই যে এবার তুমি উপযুক্ত হয়েছে এই ইবাদতটা করার জন্য, এই আমলটা করার জন্য, তাই আমার পক্ষ থেকে এখন তোমার উপর ইবাদতটা ফরজ করে দেওয়া হইল, ঠিক না বেটি? যদি এর ব্যতিক্রম করে তাহলে কি ক্ষতি? খেয়াল করেন, যদি দুধের বাচ্চাটাকে আল্লাহ পাক বিধান দেয় যে বাচ্চা তুমি এখন নামাজ পড়বা, তাহলে সম্ভব তার দ্বারা? ওই বাচ্চা তো তার বাপ মা ছাড়া, অন্য মানুষ ছাড়া তো সে কোনো লড়াছড়াও জন্মের পরে করতে পারে না। পারে? সে ডাইন কাজ হইব পারবো? একটু কাজ করে শোয়াইতে হয়। বাম কাজ করবে, তাও করাইতো। দুধ খাবে, দুধ কি সে ওই জায়গার মধ্যে শুয়ে খাইতে পারবে, নাকি মায়ের কাছে আসতে হবে? তখন সে কি নিজেই আসতে পারে, না মা গিয়ে তাকে কাছে নেয়? মা গিয়ে কাছে নেই, অন্য কেউ তাকে কাছে নিয়ে এসে এরপরে তাকে দুধ খাওয়াইতে হয়। তাহলে এমন পরিস্থিতিতে যদি আল্লাহ ওই বিধান দিতেন তাহলে সেই বিধান কোনোদিন বাস্তবায়িত হবে না। আমার বন্ধুগণ, আপনি আমি যুবক, আজকে তাগড়া যুবক হয়ে গেলাম। এই যুবক যৌবন কালটা যে কি দামি জিনিস, এই যৌবন কালের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে সর্বপ্রথম দিতে হবে। কোন সময়ে? আওয়াজটা বলেন। যৌবন কাল, আপনি বালেগ হয়ে গেছেন। এই বালেগ হয়ে যাওয়ার সাথে সাথে বালেগ হওয়া থেকে আপনার 40 বছর যখন আপনার পূর্ণ হবে তখন আপনি পরিপূর্ণ যুবক হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর 40 বছর হইলে তো আমরা বুড়া হয়ে গেছি, ঠিক না বেটি? এই জামানা মানে আমাদের এই যুগে আমরা যেই খাবার খাই, এই খাবার খাওয়ার পরে আমরা বৃদ্ধ হয়ে যাই তাড়াতাড়ি, ঠিক না বেটি? তো আমাদের এটা খানার সমস্যা, আমাদের চলাফেরার সমস্যা, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য যে থিওরিগুলি মানতে হয়, যে নিয়মগুলি মানতে হয়, এই নিয়ম না মেনে আমরা বিশৃঙ্খল জীবনযাপন করি। এ কারণে আমাদের এই পরিণতি, ঠিক না বেটি? কিন্তু যে সকল দেশের মানুষগুলি স্বাস্থ্য সচেতন, যারা নিজের জীবনকে নিয়ে লড়াই করে, নিজের দেহকে, শরীরকে যারা গুরুত্ব দেয় এবং মায়া করে, ওই মানুষগুলো তারা খুব সুস্থ থাকে এবং তাদেরকে যদি আমরা 60-70 বছরেরও দেখি তখনও মনে হয় যে সে যুবক, ঠিক না বেটি? এগুলো হচ্ছে আমার আপনার কাছে, আমার বন্ধুগণ। এরপরেও সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ পাক বলেন কোন মানুষ অসুস্থ হবে, কোন মানুষ সুস্থ হবে। এই সুস্থতা অসুস্থতা এটা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর কুদরতের মধ্যে। দুনিয়ার কোন মানুষ কেউ কাউকে অসুস্থ বানাইতে পারবে না, কেউ কাউকে সুস্থ বানাইতে পারবে না। তবে পারবে ইল্লা মা শাআল্লাহ, আমার আল্লাহর যদি ইচ্ছা থাকে, আমার আল্লাহর যদি ইশারা থাকে, তাহলে একটা মানুষ সুস্থ হবে, তাহলে একটা মানুষ অসুস্থ হবে।
হবে। অন্যথায় দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে একটা মানুষকে সুস্থ বানাইতে চায়, আমার আল্লাহ যদি সুস্থ বানাইতে না চায়, ওই মানুষটা কোনোদিন সুস্থ হতে পারবে না। দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি কোনো মানুষকে কল্যাণ পৌঁছাইতে চায়, আর আমার আল্লাহ যদি তার কোনো কল্যাণ দিতে না চান, তাহলে ওই মানুষটাকে কোনো ব্যক্তি কল্যাণ দিতে পারবে না। ঠিক না বেটি? তাহলে সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ পাকের নিয়ামত এবং এটা আল্লাহর হাতে। কিন্তু স্বাভাবিকভাবে আমি আপনি সুস্থ থাকার জন্যে যেই নিয়ম, যে ধারাবাহিকতা ভাবে আমাদের চলে আসতে হয়, ওই ধারাবাহিকতা যদি বজায় রাখি, তাহলেই আমি সুস্থ থাকবো এবং আমার দ্বারা শক্তিশালী কাজ করা সম্ভব। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে একটু খেয়াল করুন যে আমি আপনি যদি ছোটকাল থেকে ধারাবাহিকভাবে এক একটা স্তর পাড়ি দিয়ে যৌবনের যে পদার্পণ করি, যৌবনের বয়স পাই, তাহলে আমার দ্বারা অনেক কিছু করা তখন সম্ভব হবে। কিন্তু আমি যখন ছোট নাবালেগ শিশু বয়সে থাকি, ওই বয়সে যদি আমার যৌবনকালের কাজ দিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমার দ্বারা করা সম্ভব নয়। ঠিক যারা চালাক ব্যবসায়ী, ভালো করে বোঝেন, যারা চালাক কি ব্যবসায়ী, মেধাবী ব্যবসায়ী, তারা দেখবেন ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় না। কেন? কারণ এই ছেলেটা যে কাজ এখন করবে, এই কাজের যতই অভিজ্ঞতা তার ভিতরে থাকুক, কিন্তু তার বয়স তো 10-12 বছর, যতই তার কাজের এই অভিজ্ঞতা থাকুক, এই অভিজ্ঞতা দিয়ে এই ছোট বাচ্চার কাজ বড় বাচ্চার কাজের মতো হবে না। হবে? তাহলে ছোট্ট একটা উদাহরণ শুনেন, আরো ক্লিয়ার হবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছি না? 4 জন প্রসিদ্ধ ইমাম। এই 4 জন প্রসিদ্ধ ইমামের মধ্যে একজন হচ্ছে কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, তিনি ইমাম শাফি 12 বছর বয়সে হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। মানে তার পরিচিতি কোরআনের দর্স দেওয়া, কোরআন শিখানোর কাজ, দায়িত্ব পালন করা 12 বছর বয়স থেকে তিনি করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিতে ইমাম শাফি হননি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা, যে তিনি একদিন ছোট বড় বয়স্ক সকলকে সে কোরআন শিক্ষা দিতেছেন। তো কোরআন শিক্ষা দিতেছেন, ওনার মাথার ভিতরে একটা পাগড়ি বাঁধা, এই ছোট অবস্থায়। তো কোরআন শিক্ষা দিচ্ছেন, 2টা চড়ুই পাখি ঝগড়া করলো, মারামারি করেন না চড়ুই পাখি, মারামারি করে আইসা তার পাশে আইসা একটা চড়ুই পাখি আইসা পড়ছে, পড়া সে এমনি শুয়ে আছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চড়ুই পাখিটা দেখছেন, দেখার পরে উনি কি করলেন, মাথার পাগড়িটা খুলে চড়ুই পাখিটারে, ওই পাগড়িটার যে ভিতর দিয়া জায়গা থাকে না, উমের জায়গা, ওটা উল্টাই দিয়ে ওটার ভিতরে ওরে বসায় দিয়েছে, মানে পাখির বাসায় ওরে বসাইয়া উনি দিলেন। আচ্ছা, উনি যে কাজটা করছেন, এই কাজটা ওনার দ্বারা করা এটা স্বাভাবিক, কারণ তার বয়স কত? 12 বছর। 12 বছর বয়সে আমরা কত পাখির বাসা ভাঙছি, আইনা ঘরের ভিতরে বাসা বানাইয়া সেখানে পাখির বাচ্চা রাখছি না ভাই? এরকম। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে দর্শ দিচ্ছেন, কিন্তু একটা পাখি দেখে পাগড়িটা খুলে সেটার ভিতরে তিনি পাখিটাকে শোয়ায় দিলেন। তার সামনে যারা দর্শ নিচ্ছেন, ক্লাস করতেছেন, এদের ভিতরে অনেক বয়স্ক মানুষও আছে যারা কোরআন শরীফ পড়তেছে, তারা পরস্পর বলা বলি করতেছে। আসলে ইমাম শাফি তিনি আমাদেরকে পড়াইতেছেন, এটা ঠিক আছে, এটা ভালো কাজ বা অনেক যোগ্যতা, প্রশংসার কাজ, কিন্তু এই যে এখন মাথার পাগড়ি খুলে যে কাজটা করছেন, এটা ছোট বাচ্চার কাজ করছেন, এই নিয়ে তারা পরস্পর সমালোচনা করতেছেন। তা আমার ভাইয়েরা, ইমাম শাফি যদি ওই সময় 20 বছর 25 বছর একজন যুবকের বয়সে থাকতেন, তাহলে কি তিনি ক্লাসে সকল ছাত্রদের সামনে পাগড়ি খুলে এই পাখিটাকে এইভাবে রাখতেন না। এই কাজটা করছেন কেন? ওই ছোট বয়সের থাকার কারণে। আমার বন্ধুগণ, আপনি 10 বছর 12 বছরের শ্রমিক দিয়ে যে কাজই আপনি নেন না কেন, মাঝে মধ্যে দেখবেন এমন কিছু ভুল সে করছে যে ভুলটা ছোট্ট বাচ্চায় করে, কিন্তু মালিক সে তো তার কাজের ব্যাপারে ছোট আর বড় দেখবে না, সে তার কাজ বুঝে নেওয়ার চেষ্টা করবে। ওই কাজ যখন সে
19-20 দেখবে, নষ্ট দেখবে, তখন সেই শ্রমিকের ওপর রাগ গোসা করবে। এমনও হতে পারে তাকে ছাঁটাই করে দিতে পারে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমি আপনি যখন হাঁটি হাঁটি পা পা করে ছোট থেকে আমরা কৈশোরে যাই, কৈশোর থেকে যখন যৌবনে যাই, ওই যৌবনে যাওয়ার পরে আমার আপনার দায়িত্ব আরো বাড়তে থাকে। পড়ালেখা, তারপর খাওয়া দাওয়া, ঘুম, এরপরে আরো খেলাধুলা ইত্যাদি সব মিলে আমরা করতে থাকি। কয়েক বছর যাওয়ার পরে যখন আমরা লেখাপড়া আর একটু করে শেষ করি, তখন আমাদের বাবা মা এখন চিন্তা করে ছেলের জন্য একটা ভালো চাকরি বের করে দিতে হবে, ঠিক না বেটি? অথবা ব্যবসার লাইন তাকে ধরাইয়া দিতে হবে। এই যখন বাবা মা চিন্তা করে সন্তান যখন এত উপযুক্ত হইল, এখন তাকে লেখাপড়া করাই কি বলে ব্যবসা করাইতে হবে অথবা চাকরি খুঁজে দিতে হবে, বাবা মা সব কিছু করে এরপরে দিচ্ছে। দেওয়ার পর যখন চাকরি কয়েক বছর করে, এখন বাবা মা নতুন স্বপ্ন দেখে, এখন তো ঘরের ভিতরে একটা বৌমা আনতে হবে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এভাবে যখন বাবা মা তারা এই চিন্তা করে চলার পরে এক সময় দেখে যে তারা বেছে দেখে শুনে ছেলেকে একটা সুন্দর পাত্রী এনে দেয়, তখন ওই যুবক সে নতুন করে একটা নারী নিয়ে সংসার শুরু করে। আর ওই সংসারের যখন পা দেয়, তখন তার দুই ধরনের ইবাদত করতে হয়, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। এক নাম্বার হচ্ছে আল্লাহর হক আদায় করতে হয়, দুই নাম্বার হচ্ছে বান্দার হক আদায় করতে হয়, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এতটুকু কথার ভিতরে আমার মূল কথাটা লুকিয়ে আছে। মূল কথা হচ্ছে আমি আপনি যখন ছোট, আমি আপনি যখন যুবক যুবতী যৌবনে পদার্পণ করি, এই যে ছোট কালে দুধ খাওয়ার সময় আমাদের লালন পালন করছেন বাবা মা সহ আমার আত্মীয় স্বজন, ঠিক না বেটি? এরপরে যখন আরেকটু বড় হইলেন, তখনও কিন্তু তারাই লালন পালন করতেছে, আমার আশেপাশের রক্তের আত্মীয় যারা আছে তারাই কিন্তু আমাকে বড় করছে। এরপরে যখন আস্তে 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 আপনি যৌবনে গেলেন, যৌবনে যাওয়ার পরে আমার আপনার গাইডলাইনেও কিন্তু আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের মানুষরাই থাকে, ঠিক না বেটি? কিন্তু আপনি আমি বুকে হাত দিয়ে নিজের মনকে এবার প্রশ্ন করি, আমরা যারা যুবক হয়ে গেছি, যুবক হওয়ার পরে যৌবন আসার পরে আমি আপনি কয়জন সেই বাবা মার কথা মানি, আমার মুরব্বীর কথা মানি, আমার আত্মীয় স্বজন যারা বিচক্ষণ তাদের কথা মানি? অধিকাংশ যুবক যুবতীদেরকে দেখা যায় যৌবনকালে আসার পরে তাদের বাবা মার পরামর্শ তারা মানে না, তাদের খেয়াল খুশি মতো চলে। তাদের বয়সের যেই বন্ধু বান্ধব তৈরি হয়, ওই যুবক বন্ধু বান্ধবদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করে আর বিপদে পড়ে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, যৌবনকালে আমার আপনার প্রতি আল্লাহর বিধান, ফরজ বিধান শুরু হয়ে গেল, আমার আপনার প্রতি আল্লাহর রসুলের নির্দেশগুলো শুরু হয়ে গেল। ছোটকাল থেকে যৌবন পর্যন্ত যেই বাবা মার কথাগুলি শুনে বড় হইলাম, এখন শরীরের ভিতরে আলাদা একটা শক্তি তৈরি হওয়ার কারণে সেই বাবা মার কথাগুলি আর ভালো লাগে না, সেই বাবা মার কথা আর মানতে চাই না। আমার গুরু ওস্তাদ শিক্ষক যারা আছে তাদের কথাগুলো আর মানতে ভালো লাগে না, নিজের খেয়াল খুশি মতো আমার চলতে ভালো লাগে। এই চিন্তায় চেতনায় যারা যেই যুবকরা চলতেছে বর্তমান জামানার ভিতরে, ওই যুবকরাই ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, যদিও আপনারা আমার কথায় কষ্ট পান, কষ্ট যদি পেয়েও থাকেন, তারপরেও আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আপনার বাবা, আপনার মা, আপনার ওস্তাদ, আপনার গুরুজনরা আপনার কখনো কল্যাণ চায় না, আপনার ধ্বংস চায় না, তারা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ চায়, ঠিক না বেঠি? এই জন্যে এই যুবক বয়সে এসে আমরা নষ্ট হয়ে যাচ্ছি। তার এক নাম্বার কারণ কি? নিজের খেয়াল খুশি মতো চলি। দুই নাম্বার হচ্ছে আমি আপনি যুবক যখন হয়ে যাই, তখন ওই গুরুদের, আমাদের থেকে যারা অভিজ্ঞ, একটা কথা ভালো করে মনে রাখবেন, আপনার বাবা, আপনার মা, তারা এমনিতেই বড় হয়নি, তারা অনেক লম্বা সময়, লম্বা জীবন অতিবাহিত করছে। এই লম্বা জীবনের ভিতরে লাথি ঘুষি খেয়ে, আমাদের গ্রাম্য ভাষায় বললাম, লাথি ঘুষি খেয়ে তারা কিন্তু বড় হয়েছে। জীবনের অনেক ধাপ তারা অতিক্রম করেছে, এই জন্যে তাদের অনেক অভিজ্ঞতা। তাদের এই অভিজ্ঞতার কারণে
তারা আপনাদেরকে বলে বাবা এটা করবা না, এটা করলে কিন্তু তুমি এই বিপদে পড়ে যাবে। আপনি তো এটা আপনার কাছে নতুন, আপনি মনে করেন এটা তো দেখতে ভালোই লাগতেছে, আবার এটা করলে এরকম বিপদে পড়ে যাবে, হ্যাঁ ভবিষ্যৎবাণী দেয় কেমনে। তখন কিছু যুবক যুবতী ওই বাবা মার মুখের উপরে কথা বলে যে তুমি কি গায়েব জানো নাকি, যে তুমি অগ্রিম বলে দিলে আমাকে যে এটা করলে এমন ক্ষতি হইতে পারে। এরকম দমক দেই কি দেই না, দিয়ে বাবা মার মুখের উপরে কথা বলি। আমার ভাইয়েরা, ওনারা এই কথাটা গায়েব যাই না বলতেছে না, ওনারা বলতেছে কিসের ভিত্তিতে? আওয়াজটা বলে অভিজ্ঞতার ভিত্তিতে তারা বলতেছে। সুতরাং তাদের এই অভিজ্ঞতার মূল্য আপনি আমি যদি দিতে পারি, তাহলে আমিও আপনি একদিন এরকম অভিজ্ঞ হয়ে যাব, ঠিক না বেটি? দেখবেন কিছু ব্যবসায়িক ভাই ব্যবসা করা শুরু করছে, সে যদি নিজের বুদ্ধিতে, ব্যবসা কিছুই জানে না, নিজের বুদ্ধিতে ব্যবসা শুরু করলো, নিজেই ব্যবসা চালা, কারো বুদ্ধি নেয় না, যাদের অভিজ্ঞতা আছে তাদের কোনো পরামর্শ নেয় না, সে বেশি দিন মার্কেটে টিকতে পারবে? অল্প দিনেই গাঁটটি গুছাইয়া কেরানীগঞ্জ সাইডে চলে যেতে হইব, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে ব্যবসার ক্ষেত্রে সেটা মানেন, কিন্তু নিজের কেরিয়ার গড়ার ক্ষেত্রে, নিজের ব্যক্তি জীবন গড়ার ক্ষেত্রে নিজের যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিতে চান না কেন? এখানে আমাদের বিবেকের সমস্যা। এবার আসুন, তাহলে আমরা একদম যে আমরা যুবক অবস্থায় বড়দের কথা নেই না। 2 নাম্বার হচ্ছে আমরা ওই যুবক অবস্থায় নিজের খেয়াল খুশি মতো চলতে চাই। 3 নাম্বার হচ্ছে আমরা পরামর্শ নিতে চাই কার? আমাদের সমবয়সের যুবক যারা, তাদের। আচ্ছা, সে সমবয়সের যদি হয়ে থাকে, তাহলে আপনার যে অভিজ্ঞতা বয়স, তারও তো সেই অভিজ্ঞতা বয়স, সে আপনাকে ভালো কি পরামর্শ, কি অভিজ্ঞতার বুদ্ধিটা দিবে? পারবে দিতে? পারবে না। আপনারা দেখবেন, যাচাই করে দেখেন, আপনি যুবক, আপনার বয়স 16 বছর 18 বছর, আপনি 18 বছরের একটা ছেলের থেকে পরামর্শ নিয়ে আপনি চলতেছেন, চলে দেখবেন যে আপনি বিপদে পড়ে গেছেন। এরকম অনেক হচ্ছে। আরো সহজ করে দেই, যৌবনকাল আসলে আমাদের কাছে শয়তান আইসা নতুন করে একটা ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? মেয়ালি বিষয়, নারীদের প্রতি ঝুঁকে যাওয়া, নারীদের প্রতি প্রেম ভালোবাসা করা, এই ধরনের একটা শয়তানি ধোঁকা মনের ভিতরে চলে আসে ওই বয়সে। আসে কি আসে না? আসে। এখন আপনি এটা যখন আপনার ভিতরে আসছে, আপনি পরামর্শ চাইলেন আপনার কলিগ বা আপনার বন্ধুর কাছে, যার বয়স 18 বছর। হ্যাঁ বলছেন, একটা দোস্ত তাই নাকি, আমি এত বছর ঘুরতেছি একটা মেয়ের পিছনে পটানোর জন্য, পটাইতে পারি না, আর তোমারে ওই অফার দিচ্ছে, তাড়াতাড়ি তো অফার গ্রহণ করো, তুমি তাড়াতাড়ি ওর কাছে যাও, তুমি তাড়াতাড়ি ওর প্রেমে পড়ে যাও। এই পরামর্শগুলি কিন্তু যুবকরা যুবকদেরকে দেয়, ঠিক না বেরি? আর যদি আপনি আপনার মার কাছে যেয়ে বলেন, আপনার বাবার কাছে গিয়ে বলেন, আপনার বড় ভাই তার কাছে গিয়ে যদি আপনি বলেন, তো আপনার উস্তাদের কাছে গিয়ে বলেন, তখন তারা বলবে না, এখন তোমার পড়ালেখার বয়স, এখন ওই কাজ করার সময় না, ঠিক না বেরি? এখন আপনি যদি এই গুরুদের কথাগুলি মানেন, তখন আপনি কল্যাণকামী হবেন। আরে দুনিয়ায় আপনি কেন নারীদের পিছনে ঘুরবেন? আপনি নিজের ক্যারিয়ার এমন ভাবে গঠন করুন যাতে করে দুনিয়ার সব মেয়ে আপনাকে বিবাহ করার জন্য পিছনে ঘুরে, ঠিক না বেটি? একে বলা হয় সফল যুবক, একে বলা হয় সফল ব্যক্তি। সফল ব্যক্তিকে কেউই ধরে সফল বানাইতে চায় না, তাকে টেনে সকলেই পিছনে নিচে নামাইতে চায়। কিন্তু সফল ব্যক্তি যখন সফল হয়ে যায়, তখন দুনিয়ার সব মানুষ তাকে মোহাব্বত করতে থাকে, ঠিক না বেটি? তা আপনি আমি যুবক, এখন আপনার কেরিয়ার গড়ার সময়, আপনি যে কাজ নিয়েছেন সেই কাজ আপনি করে যান, দেখবেন আপনি একদিন বড় হয়ে যাবেন। আপনি যখন বড় হয়ে যাবেন, তখন দুনিয়ার সব মানুষ আপনার পিছনে ছুটবে, আপনাকে ফলো করবে, ঠিক না বেটি? তাহলে দেখেন, আমরা যুবকরা ধ্বংস হওয়ার 3 নাম্বার কারণ কি? যুবকরা যুবকের পরামর্শ চাই। এ কারণে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমাদের যুবক যুবতীরা ধ্বংস হওয়ার সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হচ্ছে মোবাইল, ঠিক না বেটি? আমি জানি আপনারা ভাবতেছেন, হুজুরে এইটার কথা কয় না কে লিগা, এত কিছু কইতাছে, এটাই তো আমাদের ধ্বংসের কারণ, এটার কথা বলে না কেন? এটার ধাপ কত পরে, কিন্তু এর আগে যে আমরা সব ধ্বংস করে ফেলতেছি, সেগুলো আমাদের জেহেনে আসতেছে না। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত যে
সন্তানরা তার বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে, বাবা মাকে তারা ত্যাগ করার চেষ্টা করবে। বর্তমান জামানায় তাই হচ্ছে, ঠিক না বেটি? বাবা মার সাথে সবকিছু শেয়ার করে না, বাবা মাকে বন্ধুর মতো মনে করে না, তারা বন্ধুকে বন্ধু মনে করে, আর মনের যত কথা আছে সব তার কাছে শেয়ার করে এবং বিপদেও পড়ে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে একটু কথাগুলো খেয়াল করি। আমাদের যুবকদের ধ্বংস করার আরেকটা বড় হাতিয়ার হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার। এগুলো যুবক যুবতীর জীবন ধ্বংস করে দিচ্ছে। আর এইগুলি ধ্বংস করা, আমার আপনাকে এগুলো ধ্বংস করলো কিভাবে? আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন। আপনারা ইউটিউব বা গুগলে আপনি সার্চ দিবেন যে মানুষ গান শোনার দ্বারা কতটুক ক্ষতিগ্রস্ত হয়, মানুষ অশালীন ভিডিও দেখার দ্বারা তার শরীরের ভিতরে কি ধরনের ক্ষতি শুরু হয় এবং কি কারণে সে ধ্বংসের দ্বারপ্রান্ত চলে যায়, জিনা ব্যভিচারের দ্বারপ্রান্তে চলে যায়। এগুলো আপনি আপনার ভাষায় লিখে আপনি সার্চ দেন, দেখবেন ইসলামিক নলেজ হিসেবে আপনি জানতে চাইবেন, আপনার সেই সুন্দর সলিউশন দিয়ে দিবে যে আসলে এগুলোর দ্বারা কি ক্ষতি হইতেছে, কিভাবে হইতেছে। আমাদের এক নম্বর হচ্ছে আমাদের এই আকলটাকে ধ্বংস করে এই মোবাইলের মাধ্যমে, মোবাইলের গান বাদ্য শোনার মাধ্যমে। এখানে যদি আমি যুবক ভাইদেরকে একজন একজন করে দাঁড় করে জিজ্ঞেস করি যে ভাই আপনি কি গান শোনেন না গজল শোনেন, তাহলে আমি মনে করি যে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে শুধু গজল শোনে গান শোনে না। কম বেশ সবাই গান শোনে, ঠিক না বেটি? এমন যুবক আছে। গান হচ্ছে এমন একটা মারাত্মক জিনিস, যারা এই গানটা আবিষ্কার করছে তারা মানুষকে, বিশেষ করে মুসলমান সন্তানদেরকে ধ্বংস করার জন্যেই তারা গান আবিষ্কার করছে, ঠিক না বেটি? রাসূলের জামানায় আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করত, আর ওদিকটা নর্তকীদেরকে আইনা গান বাদ্য বাজাইয়া আল্লাহ রসুলের কোরআন যেন মানুষ না শুনে এটার বিরোধিতা করত। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। সূরা লুকমানের এই আয়াত আল্লাহ পাক এই ঘটনার কথাই উল্লেখ করেছেন যে গান বাদ্য অশালীন শব্দ প্রয়োগ করে যারা ইসলামের বিরোধিতা করেছে তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ইসলাম বিরোধী, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এমনিতেই তাদের ঠিকানা জাহান্নাম বলে নাই, গান বাদ্য মানুষকে এত নিকৃষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা গান বাদ্য শুনি, অশালীন ভিডিও দেখি, এগুলোর মাধ্যমে আজকে আমাদের যে যুবক যুবতীরা আছে, যে যুবক যুবতীদের যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটানোর মুখ্য সময় হিসেবে আল্লাহ পাক দান করেছেন, সেই সময়টাকে তারা আজকে গুনার কাজের ভিতরে ব্যয় করতেছে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাওয়ার আরেকটা কারণ কি? এই মোবাইল ব্যবহার করা। আরেকটা কারণ হচ্ছে এই মোবাইলের মাধ্যমে আস্তে আস্তে আমরা নারীদের সাথে জড়িয়ে যাচ্ছি। নারীদের সাথে যখন জড়াইয়া যায় তখন দেখা যায় যে আস্তে আস্তে আমাদের দেহ নষ্ট হয়ে যায়। কেন? টাইম নাই, টেবিল নাই, যে কোনো সময় মন চায় খালি কথা কথা, খাইতে গেলেও কথা, শুইতে গেলেও কথা, ঘুমাইতে গেলেও কথা, ওই টয়লেটে যায় সেখানেও ফোনে কথা কয় চুরি ফেরা। শ্রমিক ভাইয়েরা অনেকে আছে যে এখানে তো ক্যামেরা দেওয়া, মাহাজন তো আমাদের ক্যামেরা দিয়ে রাখছে, আমি যদি মোবাইল লাইনে ইউজ করি কথা কই তাহলে তো দেখে লাগবে। এই জন্য কি করে কয় টয়লেটে দশটা এই কয়ে যায়, যাইয়া তারপরে মোবাইলে টয়লেটে যায় কথা কয় হ্যাঁ ফিরিতের মানুষের সাথে, আছে না নেই? শুধু তাই না, এখন এই শয়তান যারা এই মুসলমান যুবকগুলোকে ধ্বংস করতে চায়, তারা দেখতেছে যে মোবাইল এখন এমনি লইয়া কথা কইলে তো ধরা খায়, দেখে অনেকে মোবাইল ব্যবহার কম করতেছে। তাহলে কি করা যায়? কয় ইয়ারফোন, হেডফোন লাগাইতে হইবে এখন, তাহলে মোবাইল আর উঠানো লাগবে না, মোবাইল থাকবে পকেটে, তার দিয়া এরপর হেডফোন চালায়, কানের ভিতরে কথা কইতেছে, শুনতেছে, কাজ করতেছে। কি কাজ করে? 100 বার ভুল করে, এরপরে দেওয়ালে আবার কাজ করে, এরকমই চলতেছে। এরপরে আবার গবেষণা করলো যে আরে তার মার এগুলো তো ভেজাল মনে করে অনেকে এই হেডফোনও ব্যবহার করে না। কি করা যায়? ওয়্যারলেস সিস্টেমের যে ইয়ারফোন আসছে সেগুলো করতে হইব, যেটার কোনো তার লাগে না, কিছুই লাগে না, একটা কানের মধ্যে ঢুকাই দিয়া বাকি সব ডয়ের মধ্যে রাইখা, হ্যাঁ মাশাল্লাহ সব কথা চলতেছে, ফিরিত করতেছে, গান শুনতেছে, এভাবে কাজ চালাই যেতেছে।
আমার যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলি, এই যত সরঞ্জাম তৈরি হইতেছে আর এই মোবাইল কেন্দ্রিক যত কিছু তৈরি করে আমাদেরকে মোবাইলের প্রতি ইনভলভ করতেছে, এগুলোর বড় একটি কারণই হচ্ছে আমাদের যৌবন কালটাকে ধ্বংস করে ফেলা। হয়তোবা তারা এর মাধ্যমে কিছু ব্যবসা করে যাচ্ছে, কিন্তু আমার আপনার ঈমান নামক বড় দৌলতটাকে ধ্বংস করে দিচ্ছে। গানের কারণে আপনার ভিতর থেকে আপনার ভালো জিনিসগুলো গ্রহণ করার যে একটা নূর, সেই নূরগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। তখন আর আপনার কাছে ভালো কাজ ভালো লাগে না, তখন আপনার কাছে ইবাদত করতে মন বসে না, ইবাদতের করার জন্য আপনার মন ঝুঁকে না। এমনকি যখন নবী রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, তখনও যদি আপনার কাছে এই মেসেজ আসে যে আরে নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, তার বিরুদ্ধে স্লোগান দিতে হবে, তার বিরুদ্ধে আমাদের মিছিল করতে হবে, তখন দেখা যায় যে আমার স্পিরিট আর জাগে না, নবীর মোহাব্বত পয়দা হয় না, আল্লাহর মোহাব্বত পয়দা হয় না। তার বড় কারণই হচ্ছে আজকে আমরা এই মোবাইলের মাধ্যমে এত গুনার মধ্যে নিমজ্জিত। এই কারণেই আজকে আমাদের ভিতরে ভালো কাজের আগ্রহ মরে গিয়েছে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে আমরা যুবকরা যদি ইসলামকে কিছু দিতে চাই, সমাজকে যদি কিছু দিতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে এই যুবক ইতিহাস কি যুবকদের। রসুল নবী দুনিয়াতে যা আসছেন, এ নবী রাসূলদের থেকে শুরু করে সাহাবী তাবি ওলামায়ে হক্কানি যারা আছেন, তারা যুবক অবস্থায় এই জাতিকে, এই দেশকে কি দিয়েছেন, এগুলো যদি আমরা জানতে পারি তাহলে বিষয়টি আমাদের সামনে আরো ক্লিয়ার হবে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। আমরা আগামী সপ্তাহে সেই আলোচনাগুলো জানবো, শুনবো। আজকে যে আলোচনাগুলো করেছি, এই আলোচনার উপর আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল